স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্বাচন বানচাল করতে পিয়ার আন্দোলন। মন্তব্য বিএনপি নেতার, আল্লাহ ভীরু মানুষেরা নেতৃত্বে এলে দেশে শান্তি আসবে বললেন জামায়াতের আমির। পাবনা শহরের ব্যস্ততম কোর্ট কাচারি এলাকার বেশিরভাগ সড়কই ভাঙা, ফুটপাত দখল করে দোকানপাট, যানজটে নাকাল শহরবাসী। এবং শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস। তেল আবিবকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনকে বিলম্বিত এবং বানচাল করার জন্য জামায়াতে ইসলামী সহ কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলন করছে। অভিযোগ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে অনুরোধ করব, যাদের সাথে আন্দোলন করছেন ২৪-এর অভ্যুত্থানে তাদের ভূমিকা কী ছিল তা প্রকাশ করুন। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা ঠিক হবে না মন্তব্য করে তিনি বলেন, জরিপ অনুযায়ী ৫৬% মানুষ জানে না পিয়ার কি, তাহলে সেই পদ্ধতিতে আমরা কেন যাব? সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জাতীয় সংসদের মন্তব্য করে বিএনপির নেতা বলেন, সংবিধান বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়নের কথা বলছেন অনেকে, কিন্তু কে এই আদেশ জারি করবে? বিএনপি মনে করে সংবিধান সংশোধন প্রক্রিয়া একটি বৈধ ও আইনানুগ প্রক্রিয়ায় হতে হবে, যেন পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য কোনো চ্যালেঞ্জ না আসে। কেউ যদি পিআর পদ্ধতি চায়, তারা স্বাধীনভাবে তাদের নির্বাচনী ইশতেহারে সেটা প্রকাশ করুক, জনগণের কাছে যাক। জনগণ যদি তাদের ইশতেহারের পক্ষে ভোট দেয়, তখন তারা সেটা বাস্তবায়ন করবে। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াতে ইসলামী মন্তব্য করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এই সম্প্রীতি সবাইকে রক্ষা করতে হবে। সকালে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে সারা দেশ থেকে আসা আলেমদের নিয়ে দায় ও ওয়াইজ সম্মেলনে এই আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি। আল্লাহ ভীরু মানুষরা দেশের নেতৃত্বে এলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, গঠিত হবে মানবিক সমাজ মন্তব্য করে তিনি বলেন, সেই লক্ষ্যে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন এবং সুন্নাহর আলোকে আলেম সমাজকে দেশের মানুষদের সৎ ও সত্যের পথ দেখাতে হবে। সমস্ত সৃষ্টিকে এটি ঠিক যে বাংলাদেশের ৯০.৮% মানুষ আদমশুমারি, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান, বাকি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের নেতাদের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই অভিযোগ করেন। অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত উপদেষ্টা এবং আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচন কমিশন এবং জনগণ ভোটের জন্য প্রস্তুত। এই মুহূর্তে নতুন ইস্যু তৈরি করে যারা বিভ্রান্তি তৈরি করতে চান, তারা জনগণের কাছে চিহ্নিত হয়ে গেছেন। সংসদ নির্বাচনের আগেই বিভিন্ন পরিসংখ্যান উল্লেখ করে একটি দলের পক্ষে জনমত ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদেশের এক মহান জাতীয়তাবাদী দেশ
প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবের প্রতি আমাদের আস্থা, দলের আস্থা সব রেখেই বলবো যে আপনারা এমন ব্যক্তিদের নিয়োজিত করুন যারা নিরপেক্ষ নির্বাচন করবে। প্রায় ২০০ বছরের প্রাচীন পাবনা শহরে এখনও গড়ে ওঠেনি আধুনিক সড়ক অবকাঠামো। খানাখন্দে ভরা সরু রাস্তায় প্রতিনিয়ত যানজটের নাকাল হচ্ছে শহরবাসী। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কোর্টকাচারি থেকে লাইব্রেরি বাজার সড়ক। খানাখন্দে ভরা প্রায় ১ কিলোমিটার এ সড়কে ফুটপাত আছে শুধু কোর্ট প্রাঙ্গণে, যা দখল করে গড়ে উঠেছে দোকানপাট। জনাকীর্ণ এ এলাকায় দ্রুত হয়ে পড়েছে পথচারী চলাচল। লাইব্রেরি বাজার থেকে কোর্ট পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল দশা হয়ে আছে। এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। প্রায় বছর গড়ায় গেল, এই যে ভাঙা অবস্থায় পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কর্তৃপক্ষের দেখার কোনো বালাই নাই। মানুষ প্রতিনিয়ত গাড়ি নিয়ে ভাঙি চুরি একবারে শেষ, স্কুলের ছাত্রছাত্রী নিয়ে উল্টা পড়ে যায়। অথচ এই সড়ক দিয়ে যাতায়াত করেন জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশাল একটি জনগোষ্ঠী যান কোর্ট কাছারি সহ অফিস পাড়ায়। ব্যস্ত এ সড়কটি এখন যান চলাচলের অযোগ্য। এই রাস্তায় তো প্রশাসনের যত সব কর্মকর্তারা, যারা ডিসি, এসপি, সবাই এই রাস্তায় চলাফেরা করে, তারপরে এই রাস্তার এই দুরবস্থা। এবং আমরা এটা সমাধান চাই। অপ্রশস্ত রাস্তার কোনো পাশেই ফুটপাথ নাই, স্পিড ব্রেকার নাই এবং কোনো ট্রাফিক পুলিশও থাকে না। ফলে অহরহই ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। এখানে নির্দিষ্ট কোনো ফুটপাত নেই এবং ফুটপাতের উপর দেখা যাচ্ছে যে দোকান, তারপরে এলোপাথারি গাড়ি রেখে দিয়েছে, যার কারণে মানুষের চলাচলের খুবই অসুবিধা। শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কের অবস্থা আরও করুন। প্রায় অর্ধশত বছর আগে তৈরি করা এ সড়কটি প্রশস্ত না হয় যানজটে নাকাল জেলাবাসী। সরু রাস্তার দুধারে অল্প একটু ফুটপাতও চলে গেছে অবৈধ দখলে। রোডের পাশে যে ফুটপাত আছে, এই ফুটপাত যেভাবে দখল করে নিয়েছে, যেই দখলের জন্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। ৮-১০ বার মাপা, আমার জীবনে আমি দেখছি এই ৮-১০ বার এই রোডটা মাপিয়ে গেছে, কিন্তু যে লাউ সেই কদুই, ওই মাপিয়ে যায়, বিনিময়ে কিছুই হয় না। জেলা প্রশাসক জানান শহরের প্রতিটি সড়ক অবকাঠামো উন্নয়নের জন্য কাজ শুরু হয়েছে। এটা আমরা সরেজমিনে এই গর্তগুলো এবং রাস্তাগুলো কোথায় কোথায় কী সমস্যা হয়েছে এগুলো পরিমাপ করেছি, এস্টিমেট করেছি এবং সেই এস্টিমেট মোতাবেক আমরা প্রাক্কলন করে মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের জন্য পাঠিয়েছি এবং চিরেই আমরা আশা করছি বরাদ্দ আসলে এই কাজটা শুরু করে দেব। বাস টার্মিনাল থেকে গাছপাড়া পর্যন্ত শহরের প্রায় ৫ কিলোমিটার সড়কের ৪.৫ কিলোমিটারেই নেই ফুটপাত। সরু সড়ক, যানজট আর সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সকাল ১১টার আগে তার মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে। সে সময় তার পরিবারের সদস্য ছাড়াও সহকর্মীরা স্মৃতিচারণে তুলে ধরেন আহমদ রফিকের নানা অবদানের কথা। শ্রদ্ধা নিবেদন শেষে হয় শোক র্যালি। এরপর তার মরদেহ নেওয়া হয় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজে। ভাষা সংগ্রামীর লেখক ও গবেষক ডাক্তার আহমদ রফিকের ইচ্ছে অনুযায়ী তার মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজে দান করা হয়েছে। বার্ধক্যজনিত রোগে গত পরশু রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর। ভাষা সংগ্রামে তার অংশগ্রহণ ভিন্ন ধর্মী ছিল। এই সংগ্রামকে তিনি সমাজ রূপান্তরের সংগ্রামের সঙ্গে যুক্ত করে রেখেছেন। তিনি আজীবন এই বাংলা ভাষার জন্য কাজ করেছেন, বাংলা ভাষার উন্নয়ন, বাংলা ভাষার সুরক্ষা, বাংলা ভাষার গতি তিনি রক্ষা করেছেন। উনি দেহ দান করে গেছেন, উনি ইনস্ট্রাকশন দিয়ে গেছেন ওনাকে নিয়ে কি করতে হবে, সেভাবেই এখন থেকে করা হবে। এবারে আন্তর্জাতিক অঙ্গনের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের সাড়া দিয়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মতি জানিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরপরই ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান ট্রাম্প। শর্ত মেনে ইসরায়েলও আটক প্যালেস্টাইনিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
গাজা যুদ্ধ বন্ধে তার ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত জানাতে হামাসকে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রস্তাব মেনে না নিলে হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন। এর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের কিছু শর্ত মানতে ও জিম্মিদের মুক্তি দিতে সম্মতি জানায় হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, জিম্মি মুক্তিতে সম্মত হলেও শান্তি প্রস্তাবের আরও কয়েকটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা চায় তারা। শান্তি প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করা যায়। এছাড়াও সহযোগিতার জন্য আরব নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প। This is a big day. We'll see how it all turns out. We have to get the final word down and concrete. Very importantly, I look forward to having the hostages come home to their parents and having some of the hostages, unfortunately, you know the condition they're in, come home likewise to their parents, because their parents wanted them just as much as though that young man or young woman were alive. হামাসের প্রতিক্রিয়ার পর সামরিক বাহিনীকে গাজায় অভিযানের তীব্রতা কমিয়ে আনার নির্দেশ দেয় ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম পর্ব শিগগিরই বাস্তবায়নে প্রস্তুত তারা। ইসরায়েলও তাদের হাতে বন্দী প্যালেস্টাইনি জিম্মিদের মুক্তি দেবে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়াকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ কাতার, ইতালি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কলম্বিয়া সহ বিভিন্ন দেশ। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ইতালির 4 অধিকার কর্মীকে দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাকি অধিকার কর্মীরা আটক হওয়ার মুহূর্ত থেকে অনশন কর্মসূচি শুরু করেছেন। তবে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা শুরু করেছে। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক। রাজধানীর বনানী বিদ্যানিকেতন প্রাঙ্গণে চলছে ম্যাজিক বাউলিয়ানার 5ম সিজনের 2য় দিনের ঢাকা অডিশন পর্ব। সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেটিস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় লোকসঙ্গীতের নতুন প্রতিভা অন্বেষণের ঢাকা বিভাগের আসরে অংশ নিতে সকাল থেকে উপস্থিত হন আগ্রহী প্রতিযোগীরা। 5ম সিজনে এবারে ঢাকা বিভাগ থেকে প্রায় 15,000 প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। এদিকে প্রতিযোগিতায় অংশগ্রহণের ছোড়া দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষা করার পাশাপাশি গানে গানে মুখরিত করে তুলেছেন পুরো প্রাঙ্গণ। প্রতিযোগিতার অডিশন এবং সিলেকশনের কাজে বিচারক হিসেবে রয়েছেন কামরুজ্জামান রাব্বি, পাগলা বাবলু, ডলি মণ্ডল, খায়রুল ওয়াসি, আয়শা জেবিন দীপা, সন্দীপন আশিক এবং ভজন খেপা। আমরা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই আমাদের বাউল গান সেরা গান। আমরা আসছি আসলে মূলত অডিশন দিতে, কিন্তু সবাই যখন একসাথে হয়ে গেছে গানের একটা আসর বসে গেছে, এটা নিজেদের মনের প্রফুল্লতায় চলে আসছে। ওদের গায়কিটা ভালো লাগতেছে এবং ওদের উচ্চারণের দিক দিয়ে ভালো লাগতেছে। ওরা শুধু গানই গায় না, গানের ভিতরে ওরা একটা কোরিওগ্রাফিও করার চেষ্টা করে। এইটা আমাদের দুজনকে খুব আপ্লুত করেছে। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুতি এবং ওএসডি করার প্রতিবাদে ফৌজদারহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাংকের ভুক্তভোগী কর্মীরা। তারা দুপুর 12টার দিকে এই কর্মসূচি শুরু করেন। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 30 মিনিট পর আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারীদের দাবি, চট্টগ্রামের 5,500 কর্মকর্তার চাকরিচ্যুতির পরিকল্পনা করেছে ইসলামী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষ, যার অংশ হিসেবে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যাংক কর্তৃপক্ষ প্রহসনমূলক পরীক্ষা নেয় এবং এরই মধ্যে কিছু কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং বাকিদের ওএসডি করা হয়েছে। এটিকে নিপীড়ন দাবি করে দ্রুত সবাইকে চাকরিতে ফেরানোর দাবি জানান তারা। গত মধ্যরাত থেকে পদ্মা ও মেঘনা নদী সহ উপকূলীয় এলাকার সব নদী এবং সাগরে 22 দিনের ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সরকারি নির্দেশ বাস্তবায়নে পদ্মা, মেঘনা নদী ছাড়াও উপকূলীয় এলাকাগুলোতে অভিযান পরিচালনা করছে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ দল।
নিষেধাজ্ঞার সময়ে ভুক্তভোগী জেলেদের খাদ্য সহায়তা দেয়া হবে, তবে এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা পায়নি রাজবাড়ী এবং পটুয়াখালী জেলেরা। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় জেলেরা নদীতে যেতে পারে না। যদি এই সময়ে সরকারি সহায়তা না পায় তাহলে তাদের বাধ্য হয়ে নদীতে নামতে হয়। জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, রাজবাড়ীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৫,৪৯৭ জন। তাদের জন্য ১৩৭.৪৩ মেট্রিক টন চাল বরাদ্দ করা হলেও তা তাদের কাছে পৌঁছায়নি। কিন্তু এখন চাউল আমরা পাই না, আর কবে দেবে এটার কোনো আমরা তারিখ পাই না, শুনি না। 22 দিনের জন্য 20 কেজি 25 কেজি চাউল পাই, কিন্তু সে চালটা আমরা পাইতেছি না। না পাওয়ার কারণে আমাকে একটু মানে এর মধ্যে আছি, খুব বেতালের মধ্যে আছি, খাওয়ানোর বেতাল হইতে আছে। হপালে চাউল দিতে তত মনে করেন যে আমরা একটু আসান পাইতাম, এখন লাস্টের দিক দিয়ে চাউল দিলে 2 দিন আগে দিলে হেকাল তো আমরা সাগরই নেবো। দর্শক, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন বরগুনা রিপোর্টার মুশফিক আরিফ। দিনের অবরোধের এই সময়টায় তারা সেই কাজটি করে থাকেন মূলত, এবং তাদের অভিযোগ রয়েছে যে অবরোধ শুরু হওয়ার সাথে সাথে যে প্রণোদনার চালটি পাওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা এখনো পায়নি। জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই তাদের চাল দেওয়া হবে, কিন্তু সেটি কবে দেওয়া হবে তা নির্দিষ্ট তারিখ কিন্তু এখনো পাওয়া যায়নি। এদিকে জেলেরা বলছে যে তারা এই চালটি বিগত বছরেও যে অবরোধের শেষের দিকে অথবা অবরোধ শেষ হলে সেই সময় একটা ডেট দিয়ে তাদেরকে এই চালটি বিতরণ করা হয়। এবং এবছর বরগুনার যে পায়রা এবং বিষখালী নদী সহ আশেপাশের নদীগুলোতে যেভাবে মাছ পাওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা পায়নি। না পাওয়ার কারণে জেলেরা এক ধরনের অভাব অনটনের মধ্যে রয়েছে। নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, নির্বাচন কমিশন কোনো পক্ষ বা কোনো শক্তির দ্বারা প্রভাবিত হয়ে তাদের শাপলা প্রতীক না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে। গতরাতে ঠাকুরগাঁও শহরে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সার্জিস আলম আরও বলেন, শাপলা প্রতীক দিতে আইনগতভাবে কোনো বাধা না থাকায় স্বাধীন একটি প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সাথে স্বেচ্ছাচারিতা করতে পারে না। যদি তারা এটা করে তাহলে এই নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন নির্বাচন হবে কিনা সেই বিষয়ে তারা আস্থা রাখতে পারছেন না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেহেতু শাপলা দিতে কোনো আইনগত বাধা নেই, সেহেতু আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন এরকম একটা প্রতিষ্ঠান একটা রাজনৈতিক দলের সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না। যদি তারা এটা করে তাহলে এই নির্বাচন কমিশনের দ্বারা বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন হবে, আমরা এই নির্বাচন কমিশনের প্রতি সেই আস্থা পাবো না। গবাদি পশুর রোগ অ্যানথ্রাক্স মানবদেহে বাসা বাঁধায় আতঙ্ক ছড়িয়েছে রংপুরে। এদিকে কর্তৃপক্ষ বলছে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে তারা। মেহেরপুরেও প্রতিনিয়ত বাড়ছে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রংপুর পীরগাছার বিরাহিম এলাকা, একরকম উৎসব করে জবাই করা হয় অসুস্থ গরু। তবে গরুটি যে অ্যানথ্রাক্স আক্রান্ত জানত না কেউই, ফলে এর সংস্পর্শে আসা প্রায় অনেকেই আক্রান্ত হন এ রোগে। অসুস্থ গরু যে আমার পাশে জবাই করা হয়, ওখানে আবার মাংস কাটার জন্য আমি নিজেও আরও 2-4 জনকে নিয়ে গিয়ে মাংস কাটি, এবং এর পর থেকে 2-3 দিন পর থেকে এই সমস্যাটা দেখা দেয়। গরু জব করছিলাম, আরও গরু জব করছি, নিজস্ব গরু জব করিয়ে তার ওই আমার বাড়িওয়ালারও হয়েছে ঘাও, ফির ওই জামাইটারও হয়েছে ঘাও। আক্রান্তদের শরীরে জ্বর, লালচে ফোড়া, কালো ঘা ও ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। প্রায় কয়েক মাস পার হলেও এখনো পুরোপুরি সুস্থ নন কেউ। এমন একটা অবস্থা হয়েছিল, আমার ডাক্তারও সন্দেহ করছিল যে এই রোগটা টিকবে না। এটাতে অনেক কষ্ট যন্ত্রণা আছে। উপজেলার 2 ব্যক্তির মৃত্যু ঘিরে আতঙ্ক আরও বেড়ে যায়। তবে তারা আদৌ অ্যানথ্রাক্স আক্রান্ত ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত করতে পারেনি প্রাণী সম্পদ ও স্বাস্থ্য বিভাগ। তবে উপসর্গ থাকা কিছু মানুষের নমুনা সংগ্রহ করেছে বিশেষজ্ঞ দল। এরই মধ্যে 3 উপজেলায় 11 জনের আক্রান্তের কথা জানিয়েছেন তারা। আক্রান্ত 11 জনের মধ্যে পীরগাছায় 8, মিঠাপুকুরে 1 ও কাউনিয়ায় 2 জন। মেডিকেল টিম গঠন করা আছে 11 জন। সর্বপ্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসব আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে, আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ও মঠমুড়া ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতে হানা দিয়েছে ব্যাকটেরিয়াজনিত রোগ অ্যানথ্রাক্স। ভ্যাকসিন সংকট নিয়ে প্রাণী সম্পদ বিভাগের প্রতি অভিযোগ স্থানীয়দের। শুকাইছে, এখন রস আছে, হালকা হালকা ব্যথা, চুলচুল ঘা শুকাইছে, এখন যন্ত্রণা আছে। তো স্থানীয়ভাবে তারা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাই ফেলে, বলে ঘা হয়েছে একটু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে, যেন এরকম না করে তারা যেন আমাদের কাছে আসে, আমরা তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট দিব। এই উপজেলার কন্ট্রোল করতে চাইলে আমাদেরকে স্পেশাল প্রজেক্টের মাধ্যমে পর্যাপ্ত ভ্যাকসিন এবং পর্যাপ্ত লোকবল এবং আলাদা আদার যে লজিস্টিক প্রয়োজন, স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে এই ধরনের রোগাক্রান্ত গরুর সংস্পর্শে যেন না আসে, দ্রুত যেন চিকিৎসা নেয় এবং এইটা যেন কোনোভাবেই জবাই না করে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মেহেরপুরে এবছরে 464 জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 97% গাংনী উপজেলায়। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন সানাই তাকাইচিও। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। স্থানীয় সময় 4 অক্টোবরের ভোটে তিনি কৃষিমন্ত্রী কোইজুমির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রধান নির্বাচিত হন। তাকাইচিকে দুর্বল অর্থনীতি, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হবে। এলডিপির এখনও আর্থিক কেলেঙ্কারির প্রভাব কাটিয়ে ভোটারের আস্থা ফিরে পেতে লড়ছেন। সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের পর তিনি তার স্থলাভিষিক্ত হচ্ছেন। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বানচাল করতে পিয়ার আন্দোলন, মন্তব্য বিএনপি নেতার। আল্লাহ ভীরু মানুষরা নেতৃত্বে এলে দেশে শান্তি আসবে বলেন জামায়াতের আমির। পাবনা শহরের ব্যস্ততম কোর্ট কাচারি এলাকার বেশিরভাগ সড়কই ভাঙা, ফুটপাত দখল করে দোকানপাট, যানজটে নাকাল শহরবাসী। এবং শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস। তেল আবিবকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।